দেবী আপনার পরম ভক্ত বামার একই রূপ দেখছি আমরা। এটাই যে ওর ভবিতব্য, এটাই ঘটবে। দেবী, আপনার এরকম কথা বলার উদ্দেশ্য কি? অচিরেই ওর সঙ্গে সংসারের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। দেবী, বামার সংসার জীবন শেষের দিন গোনা শুরু হয়ে গেল রে। বামার অন্তর বড় মায়ের কাছে আসার জন্য কাঁদছে। এরপর আমি বামার তারাপীঠে আসার পথ প্রশস্ত করব। সেই দিন আসতে আর বেশি দেরি নেই, সেই দিন বামা এই জগতের সমস্ত বন্ধন ছিন্ন করে তার বড় মায়ের কাছে চলে আসবে। বামা আমার ডাক আর উপেক্ষা করতে পারবে না। তাই বামা, তোর বড় মা যে তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বাবা। হায় ভাই, তোর বড় মায়ের কাছে চলে যাবে। হায় হায় বাবা, হায় ভাই, হায় 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 বাবা, হায় তোর বড় মায়ের কাছে আয়। তোমরা ভিলেজের সবাইকে দেখো, আমার কিছু জরুরি ঘোষণা করিবার আছে। বাজাও ধারা। সর্বেশ্বর দাদা, বামাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাটের মধ্যে এত ভিড় কেন? ও সাহেব এসেছে। হ্যাঁ, চল তো দেখি। চল। Everybody listen carefully. সবাই মন দিয়ে শুনুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক নতুন ফরমান জারি করিয়াছে। আমি সেই ঘোষণা করিতেই এখানে আসিয়াছি। এই ইংরেজ বেটাদের ঘোষণা শেষ নেই, নিত্য নতুন ঘোষণা করেই চলেছে। আরে আস্তে আস্তে, শুনতে দাও না, শুনতে দাও। বড়লাট বাহাদুর বলিয়াছেন, এখন থেকে এই দেশে বিধবা বিবাহ আইন চালু হইল। এখন থেকে বিধবারা আবার বিবাহ করিতে পারে। তাদের বিবাহে কোনো আইনি বাধা থাকিল না। বিদ্যাসাগর মহাশয়ের অনুরোধে বড়লাট বাহাদুর এই আইন পাশ করিয়াছেন। And remember, কোনো ভিলেজের কোনো সমাজপতি যদি কোনো বিধবার বিবাহতে বাধা দেয়, তাহলে তাহার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া সরকার কড়া আইনি ব্যবস্থা লইবে। কোম্পানি মুভ। বিধবা আইন পাশ হয়ে গেল, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল চূড়ামণি মশাই। সর্বনাশ হয়ে গেল মোড়ল, মহা সর্বনাশ হয়ে গেল। কি হবে এবার? কি আবার হবে গো? ধর্মের কল বাতাসে নড়ে উঠেছে। সর্বানন্দ কাকা তার বেদবা মেয়ের বিয়ে দিয়েছিল বলে তোমরা তাকে আর তার পরিবারকে এক ঘরে করে দিয়েছিলে। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে কাকা মারা গেছে, কিন্তু তার পরিবার এখনো এক ঘরে হয়ে আছে।
মানে মানে ওই বিধান তোমরা তুলে নাও গো, নইলে সাহেব এখনো গ্রামে আছে। এক্ষুনি গিয়ে জানালে না তোমাদের ইনা এক ঘরে করে দেয়। হ্যাঁ, ঠিক কথা, একদম ঠিক কথা, ঠিক কথা বলেছে। যা সরকার বাহাদুর মেনে নিয়েছে সেখানে তোমাদের বাধা দেওয়া সাজে না। হ্যাঁ, এক্ষুনি এই বিধান তুলে নিতে হবে। তুলে নিতে হবে। নিচ্ছে, বিধান তুলে নিচ্ছে। সর্বানন্দের পরিবারের এক ঘরে থাকার বিধান আমি তুলে নিচ্ছি। জয় বিদ্যাসাগর মহাশয় জয় জয়, জয় বিদ্যাসাগর মহাশয় জয় জয়, জয় বিদ্যাসাগর মহাশয় জয়। আরে ঠাকুরদাস, এক্ষুনি তো বামাকে এই সুখবরটা দিতে হয়। হ্যাঁ, সে তো জানাতেই হবে, কিন্তু বামাকে পাবো কোথায়? ওকে তো সকাল থেকে খুঁজে মরছি। আজ 1টা বছর হলো কাকা মারা গেছেন। আর যদি কাকা বেঁচে থাকতো খুব আনন্দ পেত রে, খুব আনন্দ পেত। একদম ঠিক কথা বলেছো। 1 বছর আগে সর্বানন্দ কাকা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, চল চল বাবাকে খুঁজি, চল। হ্যাঁ, তা চলো, কিন্তু বামাকে খুঁজবো কোথায়? বাবা মারা যাওয়ার পর থেকে ও যেন আরো দিশেহারা হয়ে পড়েছে। না আছে সংসারে মন, না অন্য কিছুতে মন। দিন দিন তুই কেমন যেন হয়ে যাচ্ছিস বামা। বাবা মাথার উপর নেই, গোটা সংসারের হাল তো তোকেই ধরতে হবে বল। তোর ভাই রাম এখন ছোট, তুই বলেছিলি না তোর ভাইকে লেখাপড়া শেখাবি। লেখাপড়া শিখিয়ে তুই রামকে মস্ত বড় মানুষ তৈরি করবি। বলেছিস কিনা বল? এই তো দাদা চলে এসেছে। দাদা, দাদা জানিস মা সকাল থেকে তোর জন্য চিন্তা করে মরছে। পাঠশালা থেকে ফেরার পথে আমি ঠাকুরদাস দাদা আর সর্বেশ্বর দাদাকে বললাম যেন তোকে খুঁজে রাখে। কিন্তু দাদা তুই এরকম ভাবে বসে আছিস কেন? দাদা কি হয়েছে তোর? কদিন ধরেই দেখছি কোনো কথার উত্তর দেয় না। এইভাবে সারা জীবনটা কি করে কাটাবে বামা? আর যদি ওর বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। সমাজপতিদের অপমানের জ্বালা সইতে না পেরে মনের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে মানুষটা অসময় চলে গেল। কথাতে বাবা, তুই মাকে ছেড়ে কখনো কোথাও যাবি না। আমায় যেন কেউ ডাকে মা। আয় বাবা আয়, এ জায়গা যে তোর জন্য নয় রে বাবা। মা মা তারাপীঠের মহাশ্মশান যে আমাকে ডাকে গো মা। মহাপীর